করবো প্রভু গুরু সুন্দরায় পবিত্র করবো চেয়ারটা তুলে না। সকলকে আমার অন্তর থেকে একত্রে নমস্কার। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে ঈশ্বর আমাদের সকলকে আজকে একত্রিত করেছে। আর আজকে এটা 2024-এর ক মাস চলছে? 7-25 আসছে। হ্যাঁ, যত মাস আগাচ্ছে জোন ভর্তি হতে থাকছে, যত মাস আগাচ্ছে জোন ভর্তি হতে থাকছে। আমি বলছি না এরকম বিষয়টা, পরমেশ্বর পিতার পবিত্র আত্মা বলছে যে 2025-এর মধ্যে পুরো এই ঘর পুরো ভর্তি হয়ে যাবে, এই ঘর পুরো ভর্তি হয়ে যাবে, বুঝে যাচ্ছে। পরমেশ্বর পিতা এত প্রচুর রূপে মানে জোন আশিস করবে এবং বহু মানুষ তার দুঃখে কষ্টের জন্য এখানে আসবে, নতুন করে ঈশ্বরকে চিনবে। এবং যারা ঈশ্বরকে জানতো, বুঝতে পারেনি চলে গেছে, তারাও ঈশ্বরকে বুঝতে পারবে, তো ঈশ্বরের মহিমাকে জানতে পারবে। ঠিক আছে। আর পরমেশ্বর পিতা তার আগে থেকে আমাদেরকে মনোনীত করে রেখেছে, তার আগে থেকে আমাদেরকে কি করে রেখেছে? মনোনীত করে রেখেছে। কিন্তু আমরা মনোনীত হওয়ার পরও আমরা বুঝতে পারিনি তার উদ্দেশ্য কি। আমরা মনোনীত হওয়ার পরও বুঝতে পারিনি যে সে কি। আমরা মনোনীত হওয়ার পরও বুঝতে পারিনি তার ক্ষমতা কি। ঠিক আছে। আজ যদি আমরা যিশুর ক্ষমতার সাথে যদি পরিচিত না হই, তার উপরে ভরসা রাখতে পারবো? ভরসা রাখতে পারবো? ভরসা কার উপরে করে? যে ক্ষমতাপূর্ণ মানুষ হয়। একজন মানুষ একজনের মানুষের উপরে তখনই ভরসা করে যদি তার আর্থিক সমস্যা থাকে, সে যদি অর্থের সমস্যা থাকে, সে যদি আর্থিক ক্ষমতাপূর্ণ মানুষ হয় তাহলে তার প্রতি ভরসা করবে। সে যদি রক্ত মাংসের শরীরের দুর্বলতা থাকে, সে রক্ত মাংসের শরীরে ক্ষমতাপূর্ণ মানুষের উপর কি করবে? ভরসা করবে। কিন্তু ঈশ্বর বলছে আমি অল মানে সমস্ত কিছু ক্ষমতাবান। হালেলুয়া। হালেলুয়া। যে অসুস্থতা আমি তার দিক থেকে মানে আমার ক্ষমতা রয়েছে, আমি তোমাকে সুস্থ দিতে পারি। তুমি অসুস্থতা, তোমাকে আমি সুস্থ দিতে পারি, আমার কি রয়েছে? ক্ষমতা রয়েছে। তুমি পাপের মধ্যে পড়ে রয়েছে, আমি তোমাকে পরিত্রাণ দিতে পারি, আমার কি রয়েছে? কে বলছে? কে বলছে এটা? ঈশ্বর বলছে। আর ঈশ্বর এতক্ষণ ধরে এত কিছু বলছে, আমরা বসে শুনছি। আর আমরা সত্যই যদি পরমেশ্বর পিতা ধন্যবাদ মণ্ডলীতে আসছি, ঈশ্বরের কাছে মানে এখানে এসে বসাটাও একটা বিশাল বড় ব্যাপার। ঘরে বসে 15 দিন প্রার্থনার থেকে এখানে এসে একদিন বসা সেই 15 দিনের বরাবর। যদি আপনি প্রার্থনাও না করেন, বুঝেছে? যদি আপনি প্রার্থনাও না করেন, বুঝতে পারা যাচ্ছে। এবং এখানে এসে যে প্রার্থনা করতে পারে, আরো বড় বিষয়, যে প্রার্থনার সাথে সাথে নিজেকে গড়ে তুলতে পারে, তার তো আগে পেছনে দেখতেই হবে না। হ্যাঁ, কিন্তু এই যে গড়ে তোলা, কি তোলা? গড়ে তোলা। গড়ে তোলা না? হ্যাঁ, গড়ে তোলা না, গড়ে তোলা মানে নিজেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, মানে নিজের মধ্যে থেকেই নিজেকে বিভাজন করে রাখা, বুঝা যাচ্ছে? তো এই জায়গায় এই গড়ে তোলার জীবনে কে আসবে? হ্যাঁ, যাতে তোমাকে সে গড়ে তুলতে। কিন্তু রক্ত মাংস যখন তোমার শরীরে আছে, তোমার বাধা হয়ে কে দাঁড়াবে? যাতে সে তোমাকে গড়ে উঠতে। এবার শয়তান বাধা হয়ে দাঁড়াবে একরকম দিক থেকে না, ভিন্নতা দিক থেকে তার বাধা থাকবে। তুমি মন্ডলী বেরোচ্ছ, শয়তান বুঝতে পেরে গেছে যে ও যদি আর 5 দিন মন্ডলী চলে যায়, ও কিছু বুঝুক না বুঝুক, যদি 5 দিন যে ওই 3টে প্রার্থনা কেউ ধরে নিতে পারে, প্রথম প্রার্থনা, সম্মানী প্রার্থনা, লাস্ট প্রার্থনা, তাহলে আমাকে ওকে ছেড়ে দিতে হবে। তা আমি ওকে 5 দিন আর যেতে দেবো না, আটকাবো। কি করবো? এবার শয়তান কি তোমার মতো থরি নির্বোধ? শয়তান সুবুদ্ধি। তুমি অর্থের কথা ভাবো, টিপে দেবে তোমাকে, অর্থের দিক থেকে কি করবে? পিছিয়ে দেবে। কিন্তু তুমি আর 5 পা যদি আগাতে, তুমি কাজের কথা চিন্তা ভাবনা করো, কাজের দিক দিয়ে তোমাকে টিপে দেবে শয়তান। কাজের দিক দিয়ে তোমাকে ধরে নেবে যাতে তুমি না বেরোতে পারো। তোমার জীবনে অজুহাত কাজ হয়ে যাবে। তুমি নিজেকে একটু দুর্বল ভাবো, শারীরিক দিক থেকে তোমাকে ধরে নেবে শয়তান।
তুমি নিজে থেকে বলবে আমি একটু অসুস্থতার মধ্যে রয়েছি বলে দাদা এত রোদের মধ্যে যেতে পারলাম না। তোমার অজুহাত ওটাই হবে। কখনো তোমার জিহ্বা হইতে অজুহাত তোমার নিজের থাকে না। আমি যখন তোমাদের জিহ্বা হইতে শয়তানের কথা শুনি আমি হাসি, এরা আজও কেমন মিলব। আর এই কষ্ট বুঝতে পারি যে কোন মানুষকে কোন জায়গা দিয়ে শয়তান কি করতে পারে, চাপতে পারে, আর তাকে চেপে দিয়েছে। আর যেই বিষয় নিয়ে চাপবে তার জিহ্বাতে সেই অজুহাতই আসবে। আজকে তুমি যখন একটা মন্ডলীতে যাচ্ছ, একটা শিক্ষা, অনেকে মন্ডলী অ্যাটেন্ড করতে পারছে কিন্তু শিক্ষা অ্যাটেন্ড করতে পারছে না, কেন জানো? শয়তান চায় না সে কখনো এক পা এগিয়ে যাবে। আর শিক্ষার দিনই শয়তান তাকে কি করে, শিক্ষক বা লিডার্স হোক, যে কোনো জিনিস হোক, কোনো না কোনো কারণে, মাঠের কাজ, ঘরের কাজ, ঘাটের কাজ, লোন, ছেলের ভর্তি, মেয়ের ভর্তি, মেয়েকে স্কুলে দিতে হবে, ছেলেকে স্কুলে দিতে যেতে হবে, বা আজকে একটা স্কুলে কিছু দিচ্ছে তার জন্য আমাকে যেতে হবে, কোনো না কোনো দিক থেকে সে একটা প্রলোভন তোমার জন্য রাখবে। স্বামীর মধ্যে দিয়ে তোমাকে বলিয়ে দেবে হঠাৎ করি যে আজকে যাবে না, আমি এগুলো একটু রান্না করো, কিছুই নেই, কোনো না কোনো জন্য। এই জন্য ওই দিনের জন্য আগে থেকে প্রার্থনা করতে হয় যে বাবু ওই দিনে আমি তোমার কাছে যাব, আর আমি আমার প্রিয় পিতার কাছে যাচ্ছি। আর আমি জানি যদি কোনো সন্তানের ইচ্ছা থাকে তার পুত্রের কাছে যাবে, পৃথিবীর কোনো জিনিস তার সম্মুখে বাধা হয়ে আসতে পারে না, তুমি আমার পথকে সরল করবে। হালেলুয়া। যে জিহ্বা আমাকে বারণ করেছে, যে জিহ্বাকে শয়তান ব্যবহার করে আমাকে বারণ করিয়েছে, ওই জিহ্বা আমাকে নিজে বলবে তুমি যাও। বুঝেছ? যে কেউ, এভরিথিং, যে কেউ হোক, মাস্টার হোক, পাপেসি হোক, বোন হোক, ভাই হোক, বাদা, যে কেউ, যার মধ্যে থেকে, যার জিভ থেকে শয়তান যার জিভকে ব্যবহার করে বারণ করেছে, আমি প্রার্থনা রাখবো ওই জীব আবার ঈশ্বর ব্যবহার করবে। যে জীব না বলেছিল সে জীবই আমাকে বলবে হ্যাঁ তুমি ওখানে যাও। বুঝে যাচ্ছে? এটা নিজের প্রার্থনার ওপরেও তোমার কি থাকবে, বিশ্বাস থাকবে যে আমি প্রার্থনা তো এত সামর্থ্য হয়ে গেছি, যে না বলেছে সেই হ্যাঁ বলছে। তুমি আরো সামর্থ্যশালী হয়ে উঠবে। তোমার মধ্যে যদি বাধা না আসে তুমি কখনো ঈশ্বরের মহিমাকে প্রকাশ করতে পারবে না। মহিমা প্রকাশ হতে থাকবে, তুমি বুঝতে পারবে না। বলছে আমাদের মধ্যে যত বাধা আসবে ঈশ্বরের মহিমা তত প্রকাশ হবে। আমি যত অসুবিধার মধ্যে পড়বো আমি তত আমার সামর্থ্যকে বুঝতে পারবো। আমি যদি সমান রাস্তায় হেঁটে চলে বেড়াই আমি বুঝতে পারবো না আমার পায়ের মধ্যে জোর কতটা, সামর্থ্য কতটা। কিন্তু আমি যদি কোনো একটা জায়গা থেকে যদি ঘাট পার হতে যদি এরকম দলদলের মধ্যে পড়ে যাই, আমি পা তুলে বুঝতে পারবো যে আমি এখান থেকে উঠে পড়েছি, এতটা কাদার মধ্যে থেকে আমি উঠে চলে যেতে পেরেছি। আমার প্রভুর সামর্থ্য দিয়েছিল। যদি আমি ওই জায়গার মধ্যে না পড়তাম আমি কখনো আমার মানে পায়ে গতিকে আমি বুঝতে পারতাম না ঈশ্বর আমাকে এত গতির সাথে বার করিয়ে রেখেছে। তাহলে কখনো জীবনে পরীক্ষা এলে তাকে দেখে পলায়ন করো না, বরঞ্চ আনন্দ করো যে প্রভু আমাকে পরীক্ষার যোগ্য ভেবেছে, তাই আমার জীবনে পরীক্ষা আসতে দিয়েছে। আর এই পরীক্ষা বেশি দিনের জন্য নয়, প্রভুর ইচ্ছায় খুব তাড়াতাড়ির মধ্যে পলায়ন করবে। কিন্তু আমার পরীক্ষাকে দেখে কি করতে থাকি, পরীক্ষাকে দেখে কি করতে থাকি। আমাদের পরীক্ষার দিনগুলো সময়, আমাদের পরীক্ষার সময়গুলোকে আমরা কি করতে থাকি, হ্যাঁ কি করতে থাকি, ভয় পেতে থাকি, ভাবনা করতে থাকি, চিন্তা করতে থাকি, নিজেকে একা মনে করতে থাকি, অনুভব করতে থাকি আমি খুব দুর্বল, আমি খুব নিরীহ, ওদের এতজন আছে আমার কেউ নেই। ও হ্যালো, ঈশ্বর বলছে হ্যালো, ঈশ্বর নক করছে তোমার কানেতে, বলছে হ্যালো শোনো। পুরো পৃথিবীও যদি কারোর সাথে থাকে, যদি আমি তোমার সাথে থাকি, তাহলে সেই পুরো পৃথিবী আমার কাছে ফেল হয়ে যাবে, তবু আমি তোমার কাছ থেকে ফেল হব না। তোমার গন্তব্যে আমি তোমাকে পৌঁছাবো, তোমার লক্ষ্যের কাছে আমি তোমাকে নিয়ে যাব। এটা ঈশ্বর বলে। কার 5 জন আছে, কার 10 জন আছে, কার টাকা আছে, কার অর্থ আছে, কার শরীরের বল শক্তি আছে, কার মাসল রয়েছে, কোনো ভাবনা চিন্তাই নেই আমার। এটি দেখ, আমার আদর্শ, আমার সাহস, আমার গর্ব, আমার ভালোবাসা, আমার প্রেম, আমার প্রভু আছে। আমার কে আছে? বলছে আমার কাছে ডিগ্রি আছে, আমি জজ। হ্যাঁ হ্যালো, তুমি জজ হতে পারো। আমি পুলিশ, হ্যাঁ তুমি পুলিশ হতে পারো। পিতার ধন্যবাদ। আমার কাছে কি আছে? হ্যাঁ, আর ঈশ্বরের নাগালে এই সমস্ত জিনিস, হ্যাঁ
ঈশ্বরের কাছে সমস্ত জিনিস, জজ, ব্যারিস্টার, রাজা, মহারাজা, রাজা, রথী, মহারথী সব চলে যাবে। হিসাব এই রক্ত মাংসকে এত মাসল ফাসল বানিয়েছিল, সেও যাবে না সাথে, সে মাটির সাথেই মিশিয়ে যাবে। জানতাম যদি মাটির ওপরে পড়ে পাথর হয়ে যাবে, তাও হবে না। তার তেদের সমস্ত সবাইয়ের হিসাব, মানে সেই ক্ষমতার কাছে যে কোনো ক্ষমতা যখনই দাঁড়াবে না, কি হয়ে যাবে? তোমার জীবনে অনেকদিন ধরে তন্ত্রমন্ত্র চলছে, তুমি প্রভুকে চিনে গেছো, তুমি বিশ্বাসের সাথে ভরসার সাথে 1 মাস তার পথেতে পাড়ি দিয়েছো। তোমার জীবনে অর্থের কষ্ট, কাজের কষ্ট, যন্ত্রণা, কষ্ট, বেদনা যা কিছু এসেছে, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা যা কিছু এসেছে, তুমি সহ্য করেছো আর পার করেছো। আমি সত্য বলছি তোমাকে, যে একটা সময় তোমাকে পুরো জগৎ থেকে আচম্বিত হবে। একটা সময় পুরো জগৎ তোমাকে দেখবে, আচম্বিত হবে। ভাবতে কিছুটা সময় দুঃখ পেতে হয়, কষ্ট করতে হয়, কিন্তু ঈশ্বরের আশীষ তারপরেই থাকে। একজন নারী কখনো এমনি এমনি খুশি হয়ে যায় না। সে যখন গর্ভবতী হয়, সেই অবস্থায় তাকে মৃত্যু যন্ত্রণার আস্বাদ ভোগ করতে হয়। করার পরে তার সমস্ত দুঃখ চলে যায় যখন সে বাচ্চার কান্নার আওয়াজ শুনে না। একটা স্টেপ বুঝতে থাকে। খ্রিস্ট পৃথিবীতে এসেছে শুধু আনন্দ করে গেছে, রাজপাট চালিয়ে গেছে। খ্রিস্ট পৃথিবীতে এসে কি করেছে? মানুষকে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। দেবার পরও তাদেরকে সুস্থ করেছে, সমস্ত কিছু করার পরও নিজেকে ঘুষে দিয়েছে। তারপরেই তার নামকে সকলে জানতে পেরেছে। খ্রিস্ট জীবিত অবস্থা খ্রিস্টের নাম এত কেউ জানতো না, কিন্তু খ্রিস্ট যে দুঃখ, যন্ত্রণা, কষ্টকে ভোগ করে আমাদের, তোমার আমার মতো মানুষের জন্য প্রাণ দিয়ে গেছে, তার জন্য এরকম নাম সকলে জানতে পেরেছে। এবং তার নাম থেকে আজকে সকলে পরিত্রাণ একটা জায়গায় পাচ্ছে। আর আজকে আমরা যতজন এখানে একত্রিত হয়েছি, কোনো ধর্মের নামে নয়, কোনো ধার্মিকতার নামে নয়, খ্রিস্টের নামে একত্রিত হয়েছি, খ্রিস্ট প্রভু যিশুর নামে একত্রিত হয়েছি। হালেলুয়া। যে পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। এরকমই একটা বচনে যাব, বলছে রোমিও তার 8:2 থেকে বলছে। আচ্ছা কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। হালেলুয়া, 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 হালেলুয়া। কেননা খ্রিস্ট যিশুতে যে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। পাপ ও মানে দুটো আলাদা নয়। পাপ যদি না থাকে, মৃত্যু তোমার আশপাশে থাকবে না। আর খ্রিস্টতে কোনো পাপ নেই। হ্যাঁ, বলছে কেননা খ্রিস্ট ও যিশুতে জীবনের ও আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। খ্রিস্ট যিশুর ব্যবস্থাকে বলতে কাকে বুঝিয়েছে? হ্যাঁ, মণ্ডলী। মণ্ডলী হচ্ছে সেই ব্যবস্থা। কি সেই ব্যবস্থা? কেননা খ্রিস্ট যিশুর জীবনের আত্মার যে ব্যবস্থা, খ্রিস্ট যিশুর যে জীবনের আত্মা রয়েছে, আত্মা যে জীবিত রয়েছে, সেই ব্যবস্থার নাম কি? মণ্ডলী। হ্যাঁ, আর বলছে তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। তাহা আমাকে কি করেছে? পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে। আমার বাক্য শোনা যাচ্ছিল? ঈশ্বরের পবিত্র আত্মার বাক্য শোনা যাচ্ছিল? বলছে কেননা খ্রিস্ট যিশুতে জীবন ও আত্মার যে ব্যবস্থা, জীবন ও আত্মার ব্যবস্থা আর কোনো জায়গায় নয়। তোমার ঝকঝকে তক্তকে বাড়ি না, হ্যাঁ, তোমার ব্রেন বুদ্ধি দ্বারা তোমার বড় বড় নাকসারি গাড়ি না। খ্রিস্টের ব্যবস্থা হচ্ছে শুধু মণ্ডলী। আমি মণ্ডলী গেছি, বসতে পেরেছি, মণ্ডলীতে বচন শুনছি, ব্যাস এতটুকু। কোথায় হচ্ছে মণ্ডলী? কেমন জায়গার মধ্যে মণ্ডলী বসেছে? আমাকে বসার জন্য কি দিয়েছে? জল খাবার জন্য কি দিয়েছে? এত কিছু না। তুমি খেতে এসেছো কি? বচন। আর সেই ব্যবস্থা কি? মণ্ডলী। খ্রিস্টের জীবনের আত্মারও ব্যবস্থা হচ্ছে মণ্ডলী। বলছে তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। কিসের? পাপের ও মৃত্যুর। মানে আমি যে পাপ করেছিলাম,
সেই পাপ থেকে মুক্ত দিয়েছে, আমাকে পরিত্রাণ দিয়েছে। আর যখন আমি পাপ থেকে মুক্ত হয়েছি, আমি মৃত্যু থেকে বেঁচে গেছি, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ঈশ্বরের ঈশ্বরের প্রচার, প্রভু যিশুর প্রচার এটাই ছিল, তুমি পাপ থেকে মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট। বলেনি হ্যালো বাদার কাম, আমি তোমাকে সুস্থ করতে চাই। বলেনি হ্যালো বাদার এদিকে আসো ভাই, আমি তোমাকে অর্থ দিয়ে ধনবান বানাতে চাই। নো, এরকম না। সে বলছে যে পাপ থেকে মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট। পিতরের কাছে চলে গেছে, বলছে পিতর আমি কি তোমাকে সাহায্য করব? পিতর বলছে না 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 না, আমার সাহায্য লাগবে না। বলছে কেন পিতর, এমন কেন বলো? বলছে দিনের দিকে কোনো মাছ পাওয়া যাবে না। হ্যাঁ, প্রভু বলছে ঠিক আছে, আমি একবার চেষ্টা করি না। পিতরের সামনে জাল ফেলে দেখলো অনেক মাছ পড়েছে। পিতর দেখলো অসম্ভব, এই সময় মাছ কখনো জালে গাঁতেই না। আর মাছ পাওয়ার পরেও পিতরের লক্ষ্য কিন্তু মাছের দিকে হলো না, যে আমি যিশুর নাম থেকে 5টা মাছ পেয়েছি, কালকে যিশুর নাম থেকে আমি 25টা মাছ পাবো। মাছ পাওয়ার পরে পিতরের লক্ষ্য কিন্তু মাছের দিকে গেল না। কি বললো জানো? বলছে আসো তোমাকে মৎস্যধারী নয় মনুষ্যধারী বানাবো। হালেলুয়া। যিশু বলছে আসো তোমাকে মৎস্যধারী নয় মনুষ্যধারী বানাবো। পিতর তার জাল ফেলে রেখে, নৌকো ফেলে রেখে যিশুর পশ্চাৎগামী হয়ে গেল। হালেলুয়া। আমরা মণ্ডলীর সাথে চলতে পারি না, আমরা মণ্ডলীর পশ্চাৎগামী হতে পারি না, তো যিশুর পশ্চাৎগামী কিভাবে হবো? আমরা মণ্ডলীর কথা ভাবতে পারি না, তো যিশুর কথা কিভাবে ভাববো? কারণ আমাদের ওই যে একটা ভাবনা। তারপরে তো কি বলছে, ওইখান থেকে যদি 5-এ চলে যাই, 8 থেকে 5-এ, 8 থেকে 5-এ পড়বো, একটু বেঁচে বেঁচে পড়ে নিচ্ছি, সময় শর্ট। কেননা যাহারা মাংসের বসে আছে তাহারা মানসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বসে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের নাম ধন্যবাদ। বলছে কেননা যাহারা মাংসের বসে আছে তাহারা মানসিক বিষয় ভাবে। এবার মানসিক বিষয় কি? ভালো খাবো, ভালো করবো, ভালো ভালো খাবো, ভালো খাবোটাকেও কেউ আত্মার সাথে জুড়ে দিয়েছে, কানেকশন দিয়েছে। দাদা এটা তো আত্মারই কথা, একটু ভালো খাবো। মাংসের সাথে সংযুক্ত হয়ে থাকা সমস্ত জিনিস হচ্ছে মাংসের বিষয় ভাবিয়ে যাবে। বলছে কেননা যাহারা মাংসের বসে আছে তাহারা মানসিক বিষয় ভাবে। তুমি যদি মাংসের বসে থেকে থাকো, কিসের বসে? কিসের বসে? মাংস কিভাবে? আমি আজকে একটুখানি বাড়িতে যাবো, সবই ঠিক আছে, আমার স্ত্রী মেনে নিচ্ছে না, আমার স্ত্রীকে একটু মানে আমার স্ত্রীর কাছে স্ত্রীর মতো হয়ে গেলে একটু বলতে হচ্ছে, আমার স্বামীর কাছে একটু স্বামীর মতো হয়ে বলতে হচ্ছে, চলতে হচ্ছে। আমার পরিবারটা সবই ঠিক আছে, একটু মেনে নিচ্ছে না, একটু পরিবারের মতো হয়ে চলতে হচ্ছে। মাংসকে খুশি করার জন্য, মাংসের তুচ্ছ মানুষের মন ঠিক রাখার জন্য নিজেকে মাংসের বসে চালিত করছি। নিজেকে কিসের বসে চালিত করছি? মাংসের বসে চালিত করছি। কারণ আমি মাংসের বসেই আছি, আত্মা কি তা আজও বুঝতে পারিনি। তাই এখনো পর্যন্ত কি খাবো, কি পরবো, কি করব, এটা চিন্তা করছি। ঈশ্বর বলছে হ্যালো কিচ্ছু করো না। ঈশ্বর বলছে হ্যালো কিচ্ছু করো না, বুদ্ধি লাগাও না, চিন্তা করো না, ভাবনা করো না, কষ্ট পেও না। কি করতে বলছে? এত কিছু করতে বারণ করছে, বলছে পৃথিবীর কিচ্ছু করতে হবে না, শুধু একটুখানি একটা জিনিস করো। কি করতে বলছে? হ্যাঁ, বিশ্বাসের সহিত। কিসের সহিত? বিশ্বাসের সহিত প্রার্থনা। এবার মাংসের বসে আছি, আমার বুদ্ধি মন্ডলী গেলে 40টা টাকা খরচা হয়ে যায়, ঘরে বসে প্রার্থনা করো। তুমি চললে ঈশ্বরের কথা শুনে হলো, সঠিক চলা হলো। তুমি আজকে 40-এর কথা ভাবছো তো? ঈশ্বর বলছে হ্যালো হ্যালো। ঈশ্বর কি বলছে? শোনো। বলছে কান খুলে আমার সাক্ষ্যকে শোনো। আমি এই সাক্ষ্যকে তুমি যাওয়ার আগে থেকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। আমি সাক্ষ্যকে যাওয়ার আগে থেকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি যে 40 টাকার জন্য হাত পাততো, সে আজকে লোককে 1000 দিতে পারে। প্রভু তাকে এমন দিয়েছে, আরো দিন। যারা প্রভুর বসে চলে, যারা প্রভুর
উদ্দেশ্যে চলে, প্রভু তাদের সকলের জীবন থেকে দুঃখকে, দুর্দশাকে দূর করবে। প্রভু তাদেরকে সমস্ত দিক থেকে, সমস্ত আশীর্বাদের দিক থেকে ভরপুর করে তোলে। কিন্তু যারা দুঃখ করে, আমি সত্য বলছি, তারা আজও মাংসের বসে দিন কাটাচ্ছে। আমি 3 বছর অভাব আমাকে ছিঁড়ে ফেলেছে, আমি তবুও কখনো মুখকে হাসি থেকে, কখনো আমার মুখের মধ্যে হাসি ছিল না এমন সময় আসে। আমি ওই অবস্থা তো হেসেছি, হয়তো আমি শয়তানকে দেখতে পাইনি, কিন্তু আমি অনুভব করেছি যে শয়তানও তার মাথা চুলকাচ্ছে, যে কেন এত হাসছে, একে যে জায়গায় পিছিয়েছি তারপরেও কেন এত হাসছে। আমার হাসি এখানেই যে এটা কিছুদিনের জন্য, কারণ এর প্রতিফল তো আমার প্রভু নিয়ে আসছে। হালেলুয়া। যে প্রভুর ওপরে এমন আশা রাখে, যে প্রভুর ওপরে এমন আকাঙ্ক্ষিত হয়ে থাকে, যে প্রভুর ওপরে এমন বিশ্বাস করে থাকে, প্রভু তাকে অবশ্যই কি করে পুরস্কার দেয়। বলছে কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। যারা আত্মার বশে আছে তারা আত্মিক বিষয় ভাবে, মানে যারা শুধু প্রভুকে চেনে। বাড়ি থেকে বেরোচ্ছ, তুমি তো মন্ডলী চলে যাচ্ছ, তুমি জানো ঘরে কি আছে? ও পিতা তোমার ধন্যবাদ, তুমি জানো কি আছে। আর কালকে যেন এই কথাটা না বলে, তা আশীষ করবে, ওকেও মনোনীত করো, আর আমার ঘরের মধ্যে অফুরন্ত ভাত করবে। চলে গেল। সে কখনোই মাংসের দুর্বলতা, তুচ্ছ ভাবনাকে ভাববে না। সে কখনো সাংসারিকের চিন্তা করবেই না, তুচ্ছ চিন্তা করবেই না। সেই কখনো তুচ্ছ মানে একটা ছোট্ট চিন্তার মধ্যে কখনো পড়বে না। তার কাছে এই সমস্ত কিছু ছোট্ট মনে হবে। হ্যাঁ, সুদীপ স্যার ফোন করেছে, ব্যাংক খালি হয়ে গেছে, লোন কিভাবে দেবো? ব্যাংক খালি হয়ে গেছে, লোন কিভাবে দেবো? 96,000 টাকা এমআই কাটে প্রতি মাসে, প্রতি পার মান্থ 96,000 টাকা এমআই কাটে। 76,000 টাকা না, এরকম একটা বিষয়। রমেশ পিতা ধন্যবাদ, যে মানে অর্থ দেবে বলেছিল কোম্পানি, সে 15 দিনের জায়গায় আরো ডেট পেছিয়ে দিয়েছে, মানে সেই সময়টা শেষ হয়েছে। ঈশ্বর একটা বিষয় বলেছিল, চিন্তা করো না, আনন্দিত হয়, ঈশ্বর পাঠিয়ে দেবে। আর আনন্দিত ছিল, আনন্দিতার সাথে ছিল, দুঃখের সাথে নয়, চিন্তার সাথে নয়, আপোষের সাথে নয়, আক্রোশের সাথে না। কারণ নির্ভাবনাকারী মানুষের ঈশ্বর সাথেই থাকে। আর ভাবনাকারী মানুষের যদি সাথে ঈশ্বর থাকে, তাহলেও তার ভাবনা ঈশ্বরকে অনেক দূরে সরিয়ে রাখে। কারণ আত্মার বশে বাবা মানুষ শুধু মন্ডলীর অন্বেষণ করতে থাকবে। হ্যাঁ, বাড়িতে কেউ অসুস্থতা অবস্থায় পড়ে রয়েছে, তাকে তেল মাখাবার জন্য, চান করাবার জন্য বাড়িতে পড়ে থাকবে না, মন্ডলী দৌড়বে। যে ওর মধ্যে থেকে শয়তান যে আমাকে আটকে রেখেছে, যেন না আটকে রাখতে পারে, ওকে সুস্থ করার মনোনীত করে নিয়ে আসো। তার প্রার্থনা এমন থাকবে, তার প্রার্থনা ঘরে তার গায়ে তেল মাখাতে মাখাতে এমন হবে না যে ও পিতাকে ঠিক করো। না 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 না, তুমি মাংসের বসে চলছো, মাংসের বসে প্রার্থনা করছো, হ্যালো নিজেরটা গুছুচ্ছ। ও বলছে নো নো নো, তুমি তার মানে আজও মাংসের বসেই রয়েছো। আত্মার বসে যদি থাকতে, তাহলে তুমি সমস্ত জিনিসকে, মানে সমস্ত জিনিসকে, ভাবনাকে ত্যাগ করে দিয়ে তুমি প্রভুর ভাবনায় বেরিয়ে পড়তে। ওখানে মন্ডলীতে যাবো, আমি খালি হাতে ফিরে আসবো না, আমি আসার আগে শুনবো যে ওই রোগী অসুস্থ থেকে সুস্থ হয়ে গেছে। আর এইরকম উৎসাহিতকারী মানুষকে কখনো প্রভু নিরুৎসাহিত করে না। এরকম আগ্রহকারী মানুষের কখনো পথ শয়তান আটকাতে পারে না। বুঝে যাচ্ছে? তারপরে পড়বো, কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। হালেলুয়া। যারা মাংসের বশে ভেবে গেছে, তারা উন্নতি তো দূরের কথা, অবনতি হয়েছে। যারা মাংসের বশে ভেবে গেছে, জীবন তো দূরের কথা, মৃত্যুরই গিয়ে সম্মুখীন হয়েছে। কেউ বলছে আমি মন্ডলী যাচ্ছি, রানিং চলছে, কিন্তু মন্ডলীর সাথে সাথে আমার জীবনে একটু ডাক্তার চলে গেল, ডাক্তার অক্সিজেন চেপে গেল, স্যালাইন চেপে গেল, এই এই ওই সেই, এই চেক আপ, ওই চেক আপ, ওই চেক আপ, 3 দিন পর নিঃশ্বাস নিঃশ্বাস সমাপ্ত হয়ে গেছে। তাকে যা এক্সপেরিমেন্ট করা ছিল তার করে নিয়েছে। মানুষকে মানুষ সৃষ্টি করেছে, হ্যাঁ। আমি যদি কোনো জিনিস না বানাই, আমার মধ্যে প্রবলেম, আমি তার প্রবলেম থাকলে ভাববো একটা ছিপির গোড়া থেকে মনে জল পড়ছে, ছিপিটা আগে আঁটবো না, বোতলটা মনে নিচের দিকে লিক হয়ে গেছে, নিচের দিকে ঘোরাবো। কিন্তু যে একে বানিয়েছে না, সে দেখে বলে দেবে যে এই সমস্যা এইখানেতে, ভর্তি জল আছে বলে এটা টুসে টুসে পড়েছে, একটুখানি জল কমিয়ে দিতে হবে।
যে সৃষ্টি করেছে তার কাছে পুরো তথ্য রয়েছে, আর যে সৃষ্টিকর্তা নয় তার কাছে কোনো তথ্য নেই। সে হাতড়াচ্ছে, রোজা কি করে, এটা নিয়ে যাও। 15 দিন পরে, ও বাবা আমার যেন ভয় লাগছে গাটা, এসব তাহলে 15,000 টাকা দাও, এটা নিয়ে যাও। 25,000 টাকা দাও, ওটা নিয়ে যাও। 40-50 যখন দেখছি যে না টাকার অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, তাহলে দিতে পারবে না। না সবই ঠিক আছে, কিন্তু ওখানে একটা কাজ করতে হবে। 1.5 লাখ টাকা দাও, এরকম চলতে থাকি, হতে থাকি। আর যারা মাংসের বসে চলে তাদের কাছে জীবন না, মৃত্যুই দাঁড়িয়ে থাকে। কারণ তাদের ভাবনা তাদেরকে বাঁচতে দেয় না। তারা তাদের ভাবনাতে আজও নিজেদেরকে বীর বলে মনে করে। ও বলে দেবে, কেউ দাঁড়িয়ে বলে দিচ্ছে, আমি তার কথা শুনে নেবো। মন্ডলীতে আমি যাচ্ছি, আমি জানি না আমার কটাকে গাড়ি খরচাচ্ছে। এই তুচ্ছ আপনার পেছনে কেন? তোমার ইচ্ছাকে, তোমার ইচ্ছা যদি ঈশ্বরের প্রতি হয়ে থাকে, পৃথিবীর কোনো জিনিসের সামর্থ্য নেই তোমার ইচ্ছাকে আটকে দেবে। অর্থ তোমার ইচ্ছাকে কখনো আটকাতে পারবে না, বুঝে যাচ্ছে? শরীর তোমার ইচ্ছাকে কখনো আটকাতে পারবে না, পরিস্থিতিও তোমার ইচ্ছাকে কখনো আটকাতে পারবে না। আর তোমার শরীরের যে মানে অসুস্থতা বা দুর্বলতা, এরাও কখনো তোমার ইচ্ছাকে আটকাতে পারবে না। কারণ তোমার ইচ্ছা তোমাকে তন্দুরস্ত ও সুস্থ বানিয়ে রাখবে, তোমার ইচ্ছা তোমাকে সাহসী বানিয়ে রাখবে। তো ইচ্ছা তোমায় অভাবকারী হবার পরও তোমাকে ইচ্ছা ধনবান বানিয়ে রাখবে। তারপরে পড়বো, কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। বলছে বাস্তবিক হইতেও পারে না। মাংসের ভাবনা ঈশ্বরের প্রতি শত্রুতা। তুমি প্রার্থনায় বসেছো, তোমার মাংস বলছে ঘুমিয়ে পড়। আর কতক্ষণ করবি তুই প্রার্থনা? অথচ 24 ঘন্টা তুমি পরচর্চাই করে গেছো। ওই ঘাটে নেবে, ওই বলছিল জানো আমি তোমার নামে এই শুনেছি, টাকার চিন্তাই করে গেছো। আমি আসতে না আসতে দূর থেকে হ্যাঁ কত টাকা ইনকাম করলে। আর সারা দিনের শেষে যখন রাত্রিরে 10টার সময় 11টার সময় ঘুমোতে গেছো, হাই উঠছে, তখন মনে পড়েছে এই পিতাকে একটু ডাকতে হবে, নাহলে রাত্রিরে ভূতের স্বপ্ন দেখি। হ্যাঁ, নাহলে রাত্রিরে বাজে বাজে মানে মন্দ মন্দ স্বপ্ন আসে আমার মধ্যে। আমি দেখছি এই এর ক্ষতি হয়ে যাচ্ছে, তার ক্ষতি হয়ে যাচ্ছে, পিতাকে একটু ডাকতে হবে। হাই উঠছে গাল বড় করে, ও পিতা। তার মাঝখান থেকে আবার কি কেমন ভাবে ডাকছি, আর ভালো লাগে না, ঘুমিয়ে পড়ি। তাহলে মাংস কি করলো? আত্মার সত্যতা করলো না, তোমার প্রার্থনাকে দাবিয়ে দিল না। মাংস কি করলো? তুমি চাইছো সকালে প্রার্থনা করবে, তুমি চাইছো তুমি সকালে প্রার্থনা করবে, তুমি আজকে সকালে প্রার্থনা বসবে, আত্মা ইচ্ছা। কিন্তু মাংস কি করে দিচ্ছে? দুর্বল করে দিচ্ছে। এই প্রার্থনা করবি কেন? একটু বসে ফোন ঘাট। প্রার্থনা করবি কেন? ওই কাজের জায়গাতে ফোন করে জিজ্ঞাসা কর কাজটা কি হচ্ছে। তবে আমি তোমাকে বলে রাখি, অনেক যারা রয়েছে সাংসারিক লোকেরা কাজের চিন্তা ভাবনায় পড়ে থাকে। তো বাস্তবিকতা যারা দশমাংশের সাথে চলে, যারা ঈশ্বরকে দশমাংশ করতে থাকে, তাদের ম্যানেজমেন্ট কখনো কোনো মনুষ্য করে না, ঈশ্বর তাদের ম্যানেজমেন্ট করে। যদি সে ঈশ্বরের ওপরে তার দায়িত্বকে ছেড়ে দেয়, দশমাংশ করার পরও যদি তার নিজের বুদ্ধি নিজের ভাবনাতে সে চলতে থাকে, তাহলে তার ম্যানেজমেন্ট ঈশ্বর নেয় না। কিন্তু যদি সে সর্বোপরি বিষয় কি খাবো কি পরবো, তুমি জানো। আমার কোম্পানিতে কি হবে না হবে, আমি যেখানে কাজ নিয়েছি সেখানে কি হবে না হবে, আমার দোকানে কি হবে না হবে, প্রভু তুমি জানো। যে ম্যানেজমেন্ট ঈশ্বরের হাতে তুলে দেবে না, সেখানে কেউ ঘাবলা করতে পারবে না। অনেকে ভাবে আমি যদি লোক রাখি, এই লোকেরা যদি আমাকে ঠকিয়ে দেয়। আরে তুমি লোকের দিকে দেখবে কেন? তুমি লক্ষ্য কাকে করবে? তোমার দৃষ্টি কোথায় থাকবে? কে আমাকে ঠকাচ্ছে না ঠকাচ্ছে আমি জানি না প্রভু, তুমি আমার ম্যানেজমেন্ট করছো, আমি জানি তোমাকে কেউ ঠকিয়ে দিতে পারবে না। যদি কারো প্রয়োজন থাকে, কেউ আমার জায়গা থেকে আমার ভান্ডার থেকে 20 নিয়ে গেছে, 20 টাকা নিয়ে গেছে, তাহলে আমি সত্য বলছি, আমি প্রভুকে চিনি, 20 দিনের মধ্যে সে 20,000 কোন দিক থেকে পাঠিয়ে দেবে। কারণ ম্যানেজমেন্ট যখন ঈশ্বরের উপরে থাকে, হ্যাঁ ম্যানেজমেন্ট, প্রভু তুমি ম্যানেজ করবে। এই দশমাংশ যে আজকে তোমাকে করছি, আরো এর মানে যেন অনেক দশমাংশ করতে পারি, ডবল যেন করতে পারি, তা আশীর্বাদ প্রভু বাড়িয়ে নিয়ে যাবে, আস্তে 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 বাড়িয়ে নিয়ে যাবে, বুঝে যাচ্ছে। কিন্তু ওই যে মাংস সত্যতা করে নেবে, এই 1 টাকা দশমাংশ করছিস, করো না রকম টাকা দশমাংশ,
বরঞ্চ কেউ গরিব খেতে পায় না তাকে দেবে, সে তোমার নামেতে হাততালি দেবে, তুমি এতটুকুই পাবে। বরঞ্চ জগতের কোনো জায়গায় দিয়ে আসবে 10 বার তোমার নাম ঘোষণা হবে, কিন্তু ওই টাকা তখন তুমি ঈশ্বরকে দিও না, গ্রহণ করবে না। ওই টাকা দেওয়ার থেকে রাস্তায় ফেলে দেবে, বরঞ্চ কেউ পুড়িয়ে ফেলেছে, আনন্দ পাবে। বুঝে যাচ্ছে? ওরকম অন্তরের সাথে কখনো ঈশ্বরকে দশমাস দিও না। তাহলে যখন এরকম ভাবনা তোমাকে ভাবাবে, তাহলে তোমার মাংস শত্রুতা করলো না ঈশ্বরের প্রতি। বুঝেছে? মাংস সব দিক থেকে শত্রুতা করতে থাকে, মাংস সব দিক থেকে কি করতে থাকে? শত্রুতা করতে থাকে। মাংস সব দিক থেকে শত্রুতা করতে থাকে। ওরা ছাওয়ায় বসেছে, আমি রোদে বসেছি, কেন বসলাম আজকে রোদে? ওদের কি মনের মধ্যে মায়া দায়া নেই? শত্রুতা করছে মাংস। হ্যাঁ, আমার মতো মনে হয় এখানে কেউ হয় না। আমি ওখানে বসেছিলাম, ও আসতে দিদিকে ওখানে বসিয়ে দিয়ে আমি বাইরে চলে গেলাম। মানে আমার মতো বড় দানবীর এখানে কেউ হয় না। আপনার শত্রুতা করলো, কারণ ঈশ্বর কি বলে? কোনো কিছুর জন্য গর্বিত হয় না, এবং কোনো কিছু আছে বলে তার অহংকারও করো না। হয়ে যাচ্ছে? তারপরে কি বলছে? আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। পরমেশ্বর পিতার ধন্যবাদ। ও প্রভু, সকলের সুবুদ্ধি দাও। মন্ডলী, কান খুলে শোনো, যারা মাংসের অধীনে থাকে তারা কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। আমি হাজার প্রার্থনা করার পরেও বলি, প্রভু আমার প্রার্থনায় কেন সাড়া নেই? প্রভু আমার ডাকে কেন তোমার জবাব নেই? তুমি তো বলেছো যে আমাকে আহ্বান করে আমি সঙ্গে সঙ্গে তার উত্তর দিই। তাহলে আমি তোমাকে আজকে উত্তর নেবার জন্য বসেছি, কিন্তু তোমার উত্তর কেন নেই? যে হ্যালো, মাংসের বসে যারা জীবন যাপন করে তারা কখনো কাকে খুশি করতে পারে না? বলছে আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। মাংসের অধীনে থাকলেও কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে না, মাংসকে সন্তুষ্ট করতে পারবে। এই বাড়িতে আজকে একটু দামি খাবার বানিয়ে নেবে, এই কাউকে একটু খাইয়ে দেওয়া, কোনো কিছু, মানে এটা মাংসকে খুশি করার মতো বিষয়। কাকে খুশি করার মতো বিষয়? মাংসকে খুশি করার মতো বিষয়। এটা ঘরদরগুলো একদম ঝকঝকে তকতকে সাজিয়ে রেখেছি, এটা এসে বলবে বাহ কি সুন্দর সাজিয়েছেন ঘর। ঘর সাজাতেই রয়ে গেছি, আত্মাকে সাজাতে পারবে। ঘর সাজাতেই রয়ে গেছি, আত্মাকে সাজাতে। ব্যাংক ব্যালেন্স ভর্তি করতেই রয়ে গেছি, কিন্তু আত্মার পবিত্রতা ভর্তি হতে পারিনি। মাংসের সাথে চলেছি, মাংসের গুণেই চলেছি, আর ঈশ্বরকে সন্তুষ্ট করতে, যাকে সব থেকে আগে সন্তুষ্ট করা দরকার। প্রভু তুমি কি চাও? ভজন আমি তোমার জন্য করছি। প্রভু তুমি কি চাও? অন্য ভাষা আমি তোমার জন্য করছি। প্রভু তুমি কি চাও? প্রার্থনা আমি তোমার জন্য করছি। প্রভু তুমি কি চাও? আমি মণ্ডলী যাই, আমি তোমার জন্য যাচ্ছি। এটা ধরো সন্তুষ্ট প্রভু যদি 1% হয়, আর 100% যেটাতে হবে, মানে এটাতে যদি তুমি 10 দিন চলো 1% হবে, আর ওটাতে যদি 2 দিন চলো 100% হয়ে যাবে। শুনবে? প্রভু আমি নেশা করতাম, তোমার চরণে কি করলাম? হ্যাঁ, আরে মুখ থেকে বললো ভয় পাচ্ছে, যদি ছেড়ে দিতে হয় নেশা। প্রভু আমি নেশা করতাম, আমি তোমার চরণে। এবার নেশা যে শুধু মদ্যপানের জন্য হয় তা না, অর্থের নেশা থাকে, দামি পড়ার নেশা থাকে, দামি খাওয়ার নেশা থাকে, দামি মেকআপের নেশা থাকে। বুঝেছে? নেশা সব দিকের থাকে। কখনো ভেবো না শুধু মদ্যপানের নেশা থাকে, মিথ্যে বলার নেশা। আমি দাঁড়িয়ে রয়েছি কুলটি গাড়িতে, কেউ ফোন করেছে, আমি বলছি সারবের আছি, বলছে কুলটি গাড়ি বললে কোনো প্রবলেমই ছিল না, তবু জীব এত মিথ্যায় পরিপূর্ণ হয়ে গেছে যা কখনো সত্য উচ্চারণ করতে চাই না। এটাও পাপ। হয়ে যাচ্ছে? আর এইরকম মানুষেরা কখনো কাকে সন্তুষ্ট করতে পারে না। তারপরে করবো, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রইয়াছ। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন, কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। বাস্তবিকটা অনেক লোক চেঁচিয়ে বলবে আমার মধ্যে ঈশ্বরের আত্মা আছে, আমার মধ্যে ঈশ্বরের আত্মা আছে, আমার মধ্যে ঈশ্বরের আত্মা আছে। কিন্তু যে খ্রিস্টকে প্রেম করতে পারে না, যে খ্রিস্টের নামের প্রচার করতে পারে না, যে খ্রিস্টের স্তুতি প্রশংসা করতে পারে না,
যে খ্রিস্টের ভান্ডারকে ভরতে পারে না, যে খ্রিস্টের বচনেতে কর্ণপাত করে না, যে খ্রিস্টের সাক্ষ্যকে দেখে আনন্দিত হয় না, বাস্তবিকতা সে তার মধ্যে খ্রিস্টের আত্মা। পিতা তোমার ধন্যবাদ, ঈশ্বর তোমার ধন্যবাদ, আমাকে সুস্থ করে দাও, কখনো হবে না, কখনো সুস্থ হতে পারবে না। পিতার সাথে প্রভু যিশুর নাম নিতেই হবে। যদি যিশুর নাম জিভায় না থাকে, যদি যিশুর নামেতে প্রেম না থাকে, তুমি যেখানেই থাকো, যে কোনো মুহূর্তেই থাকো, যতই মণ্ডলী ঘুরে গেল, তুমি কখনো সুস্থ হতে পারবে না। সর্বোপরি মনুষ্যর থেকে আগে তোমাকে যিশুকে প্রেম করা শিখতে হবে, বুঝে যাচ্ছি? আর যিশু কি বলে জানো, আমাদেরকে কত মানে ভালো বানিয়ে রেখেছে জানো, বলছে যে কখনো কোনো মনুষ্যকে সম্মান করতে পারে না, সেই ঈশ্বরকে সম্মান করতে পারে না। যে নিজের ভাইকে প্রেম করতে পারে না, সেই ঈশ্বরকে প্রেম করতে পারে না। সেই ঈশ্বরকে প্রেম করতে পারে না। আর যে এইরকম অবস্থা না চলে, তার মধ্যে খ্রিস্টের আত্মা নেই। তারপরে পড়বো, আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। হালেলুয়া, আমেন। বলছে আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে। দেহ যা পাপ করেছে, দেহ তো মরবে। কেউ শরীরকে বাঁচিয়ে রাখতে পারবে? রক্ত মাংসকে কেউ পৃথিবীতে আছে বাঁচিয়ে রেখেছে? শরীরকে একদিন শেষ হতে হবে, মাটির সাথে মিশে যাবে। বলছে আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকেন, যদি খ্রিস্টকে মানে পাওয়ার পরে যদি খ্রিস্টের সমস্ত মানে মণ্ডলী যাতায়াত করে তার বাক্য বচনকে ভজনকে যদি আমাদের মধ্যে রেখে দিই, আমাদের শরীর যে শরীরে রক্ত মাংস বেঁচে থাকবে তা নয়, রক্ত মাংস একদিন শেষ হবে। কিন্তু এখানে সব থেকে আনন্দের কথা হচ্ছে কি বলছে, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত্যু বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। বলছি যে শরীরের ভেতরে যে আত্মা আছে, যে প্রাণবায়ু যে আছে বলে তুমি কথা বলতে পারছো, বলছি আত্মা জীবিত হবে তার আত্মা দ্বারা, আর তার ধার্মিকতার পথে চলা দ্বারা, তার ধার্মিকতার বচনের দ্বারা কি হবে, এই আত্মা জীবিত হবে, শরীর মাটির সাথে মিশিয়ে যাবে। কিন্তু আমরা বড় মূর্খ, আমরা কি করতে থাকি, শরীর কালো থেকে ফর্সা করতে থাকি। আত্মাকে ঘষি না প্রতিদিন রাত্রিরে, যে কাল 2 মিনিট অন্য ভাষায় ছিলাম, আজ 3 মিনিট থাকবো। আমার জীবনের এই অভাব চলছে, আমি এখন প্রার্থনায় বসে থাকবো লাগাতার, কাউকে প্রশ্ন না করে, আর লাগাতার মণ্ডলী বেরোতে থাকবো। যখন কাজ ছিল তখন কাজের অজুহাত দিয়েছে, এখন নেই, এখন জীবনে দুঃখের অজুহাত দিচ্ছে। এমন না, আমি যে অসুস্থতায় পড়ে রয়েছি, উঠতে পারছি না, এতে আমি বারবার ওঠার চেষ্টা করবো, প্রার্থনার সাহায্যে উঠবো। তোমার মধ্যে এমন থাকা উচিত, এমন হওয়া উচিত। হ্যাঁ, শরীরের ভাবনাই ভাবতে যদি থাকো, তো আমি উঠছি তো দাদা, পাটা খুব লাগছে, আমি দাঁড়াতে পারছি না, তার ভাবনা ভাবলে, হ্যাঁ রক্ত মাংসের ভাবনা ভাবলে, শরীরের ভাবনা ভাবলে। আর এই শরীর মৃতপ্রায় বটে। হ্যাঁ, এখানে বলে দিয়েছে শরীর মৃতপ্রায় বটে, এ ঠিক না। কিন্তু এই শরীরের মধ্যে যদি খ্রিস্টের জ্ঞানকে, খ্রিস্টের প্রেমকে ধরে রাখো, খ্রিস্টের আত্মার মধ্যে থাকো, তাহলে তোমার ধার্মিকতার প্রযুক্ততে আত্মা জীবিত হবে, আর সেই আত্মা ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করবে। আর তার প্রথম প্রচারের কথা বলেছিলাম, আর সেই প্রচারকে লাস্ট সমাপ্ত রাখছি। আর তার প্রচার এটাই ছিল, মন ফিরাও, স্বর্গরাজ্য সন্নিকট হইল। সে কখনো কোন রাজ্যের কথা বলে গেছে? পৃথিবীর কথা বলেনি। আমার 4 তলা হোক, 5 তলা হোক, 10 তলা হোক, আমার 20টা বাড়ি হোক, আমার 30টা বাড়ি হোক, আমার টাটা সুমো হোক, আমার স্করপিও হোক, বুঝে যাচ্ছে? সে বলে গেছে আর সেই রাজত্বের জন্য যে ভাববে, সেই রাজত্বের কথার ভেবে যে এগিয়ে চলবে, সে পৃথিবীতেও রাজা থাকবে। সত্য এটাই। সে পৃথিবীতেও কি থাকবে? হ্যাঁ, সত্যপতির মতো লোক এসে কি করবে? প্রভু চলুন, তাকে ঈশ্বর পৃথিবীতেও রাজা বানিয়ে রাখবে। আর সে মৃতগণের মধ্যে থেকে জীবিত হবার পর, পুনরায় আত্মাটা জীবিত হওয়ার পর, সে বলছে আমি রাজাদেরও রাজা, প্রভুদেরও প্রভু। তো তার প্রচার এটা, মন ফেরাও, স্বর্গরাজ্য। নমস্কার।